গাইজ আজকে ছিল রবিবার আর আজকে রান্না করা হয়েছিল পাঁঠার মাংস, কচি পাঁঠার মাংস ঝোল আর সে বাঁধাকপি আর ভাত। তো এই তিনটা আইটেমই রান্না করা হয়েছিল। আর পাঁঠার মাংসের যে তরকারিটা সেটা ছিল আর কি ছোটো গুঁড়া আলু, তো গুঁড়া আলু দিয়ে দেশি সেই আলু দিয়ে রান্না করা হয়েছিল সেই কচি পাঁঠার মাংস। তো যাই হোক, থালার মধ্যে ভাত নিয়ে নিছি, পাঁঠার মাংসের তরকারি নিয়ে নিছি। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে খিদাও পাওয়া গেছে আর কি দুপুরবেলার দিকে, তো পাঁঠার মাংসর মধ্যে আর কি তেজপাতাটা দেওয়া হয়েছিল। তো সেই তেজপাতাটা আর কি সবার প্রথমে খায়া নিলাম একটা, তো তারপরে আর কি আরেকটা তেজপাতা খায়া নিলাম। আর পাঁঠার মাংসর মধ্যে দেওয়া যে তেজপাতাটা ওইটা খাওয়ার একটা ফিলিংসই আলাদা ধরনের। তো টোটালি তিনটা পরপর আর কি তেজপাতা খায়া ফেলাইলাম। দারুণ টেস্ট লাগে পাঁঠার মাংসের তরকারির তেজপাতা। তারপরে আর কি ভাতের সাথে তরকারি আর তার সাথে আবার বাঁধাকপি, তো তিনটে একসাথে মাখলাম। তো মাখলাম তো তারপরে আর কি সে একটা পাঁঠার মাংসের যে টুকরা, তো সেটা দেখতেই পারলা খুব সুন্দর টুকরাটা। তারপরে আর কি সে পাঁঠার মাংসের যে মেটে, তো মেটেটাও তোমরা দেখতে পারলা। তো যাই হোক, এখন খাওয়া শুরু করে দিই। ও ফিলিংসই একটা আলাদা ধরনের লাগতেছে। অনেক দিন পর আর কি পাঁঠার মাংসের তরকারি দিয়ে খাইতেছি, একটা ফিলিংস একটা আলাদা ধরনের লাগবে, এইটাই স্বাভাবিক। আর গুঁড়া আলু দিয়েই রান্না করা হয়েছে, গুঁড়া যে লাল কালারের দেশি আলু, তো সেটা দিয়েই রান্না করা হয়েছিল সেই পাঁঠার মাংসের তরকারিটা। আর পাঁঠার মাংস এত পরিমাণে শক্ত আর কি, এত টান মারি তাও ছিঁড়েই না আর কি। তো মানে ছিঁড়তেছেই না আর কি, এত পরিমাণে টান মারতেছি। তো যাই হোক, তারপরে অবশেষে টাইনে ছিঁড়লাম। তো ছিঁড়ার পরে তারপরে খাইলাম আর কি সেই পাঁঠার মাংসর টুকরাটা। আর প্রচণ্ড পরিমাণে পাঁঠার মাংসর দাম আর কি, তো তার জন্য আর কি অল্প পরিমাণে আর কি পাঁঠার মাংস নিয়ে এসেছি। আর তার সাথে মেটেও ছিল, তো মেটেটা তোমরা দেখতেই পারলা সেই পাঁঠার মাংসর মেটে। তো পাঁঠার মাংসর মেটেটা এখন হাত দিয়ে অর্ধেক করলাম। তো অর্ধেক করার পর সেটা আবার ভাতের সাথে মাখলাম। তো মাখার পর তারপরে মুখে দিলাম, একটা দারুণ ফিলিংস পাইলাম সেই পাঁঠার মাংসর যে মেটে দিয়ে যে ভাত খাইলাম না, একটা ফিলিংসই আলাদা লেভেলের পাইলাম। আর বাঁধাকপি দিয়ে মাখছিলাম, একটা ফিলিংসই আলাদা ধরনের। এই রবিবারের দিন দুপুরবেলার দিকে পাঁঠার মাংস খাওয়ার একটা ফিলিংসই আলাদা। আর অনেক দিন পরেই খাইলাম আর কি কচি পাঁঠার মাংস দিয়ে ভাত, বাঁধাকপির তরকারি দিয়ে। আর অল্প একটুই তরকারি আনা হয়েছিল প্রচণ্ড পরিমাণে দামের জন্য আর কি। তো তারপরে আর কি ফিলিংসের কলসির জলও ছিল আর কি। তো তারপরে আর কি পাঁঠার মাংস তরকারির মধ্যে দেওয়া ছিল আর কি রসুন। তো সেই রসুনের টুকরাটা তোমরা দেখতেই পারলা, বড় একটা গোটাল রসুন। তো সেই গোটাল রসুনটা আমি মুখে দিছি। তো মুখে দেওয়ার পর তারপরে আর কি ফিলিংসটা আমার আলাদা ধরনেরই লাগতেছে। সে গোটাল রসুনটা খাওয়ার একটা ফিলিংসই আলাদা ধরনের। তো মুখে দিয়ে পুরা দমে চাবাইতেছি আর চাবাইতেই লাগবে, যেহেতু প্রচণ্ড পরিমাণে ফিলিংসের রসুন আর কি। পাঁঠার মাংসের যে সে রসুনটা তো টেস্টই আলাদা ধরনের লাগতেছে। তো চাবাইতে প্রচণ্ড পরিমাণে আর কি চাবাইতেছি। আর ঢেকুস উঠতেছে প্রচণ্ড পরিমাণে, আর টেস্টও লাগতেছে দারুণ, মানে দারুণ একটা টেস্ট লাগতেছে। এই সে রসুনটা খাওয়ারও একটা টেস্ট সে লাগারও একটা ফিলিংস আলাদা ধরনের। তো রসুনের টুকরাটা তোমরা দেখতেই পারলা কতখানি টুকরা বাইরে হয়ে গেলো এত গোটাল রসুন খাওয়ার পর। আর ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম।